এই দেশে ওনাদের জন্ম হয়েছিল বিদায় বাংলাদেশ জন্ম হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, রণাঙ্গনের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আজকে দোয়া মাহফিল। আজকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশে এই বিএনপির গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে বাংলাদেশের মানুষ পক্ষ বিপক্ষ বিরোধী দল সবাই কিভাবে তাকে আপনি শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, তার উপরে শ্রদ্ধা রেখে কথা বলছেন। ইভেন ইতিমধ্যে তাও দেখেছেন আপনারা বিভিন্ন বাইরের দেশ থেকে তার এই অসুস্থতার কারণে তারা সমবেদনা জানাচ্ছেন এবং কয়েকটা দেশ থেকে আপনার মেডিকেল টিমও বাংলাদেশে পাঠিয়েছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে বিগত দিনে এমন ইতিহাস হয়নি। আজকে এই নেত্রী এমন একটি সময় অনেক অসুস্থ হয়ে পড়েছেন, যে সময় বাংলাদেশ গণতন্ত্র উত্তোলনের দিকে আপনার দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা আপনার আন্দোলন করে সংগ্রাম করে নিজের জীবন বাজি রেখে বিএনপির অনেক নেতাকর্মী আপনার গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। তার বিনিময়ে এসে 5 আগস্টে সবার উপস্থিতিতে একটি আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা বিগত দিনে বাংলাদেশে যেভাবে মানুষের উপরে নির্যাতন করেছেন, যেভাবে বিরোধী দলের উপরে নির্যাতন করেছেন, আমি যেমন আমার রাজনৈতিক বয়স প্রায় 37 বছর, আমি আমার রাজনৈতিক বয়সে আমি বিরোধী দলের উপরে এমন নির্যাতন করতে আমি কখনো দেখিনি। তাহলে আর মানুষ রাজনীতি করতে না। আজকে দেখেন একটি ভালো মানুষকে আপনি যদি রাজনীতির কথা বলেন, সে মুখ ফিরিয়ে নেয়, রাজনীতিতে আসতে চায় না। আর এমন একটি সময় বাংলাদেশে গিয়েছিল, আপনি বড় বড় আর্মি অফিসার বলেন, বিভিন্ন সেক্টরে বড় বড় আপনার সরকারি চাকরিজীবী যারা আপনি রিটায়ার্ড করে আপনি যে কোনো দলের আপনি অংশগ্রহণ করেছেন, যোগ দিয়েছেন, রাজনীতি করেছেন, কারণ রাজনীতি করার সবার অধিকার আছে। কিন্তু